লেবার উইংয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলে এসছি সেটা হচ্ছে যে 30টা জায়গায় আমাদের লেবার উইং রয়েছে, এর ভিতরে 8টা থেকে 9টা জায়গায় হচ্ছে ওয়েস্টার্ন ডেভেলপ কান্ট্রি। ওখানে আমরা লেবার উইং দিয়ে কী করব? ওদের কি, আমার লোকজন রয়েছে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে, অথচ আমরা 8-9টা পোস্ট দিয়ে রেখেছি এই ফ্রান্সে, জার্মানিতে, অস্ট্রেলিয়াতে। কেন দিয়ে রেখেছি? ওখানে বেড়াতে যাওয়ার জন্য এবং একটা সুন্দর জীবন কাটানোর জন্য। রিক্রুটিং এজেন্সি যদি আমরা পাকিস্তানের কথা চিন্তা করি, 192টা, না সরি, ভারতে 192টা রিক্রুটিং এজেন্সি, পাকিস্তানে 464টা, নেপালে 416টা, আর শ্রীলঙ্কাতে 248টা। আর বাংলাদেশে কত বলেন? 2600। এখন 2600 রিক্রুটিং এজেন্সি বাংলাদেশে। কি করবে তারা বলেন? কি করে এদের মনিটর করবেন আপনি? এটা সম্ভব? কেন এরা এত কম রেখেছে? যাতে মনিটর করতে পারে। আমরা পদ্ধতি দিয়ে দিয়েছি কিভাবে রিক্রুটিং এজেন্সি কমানো যায়। একটা রিক্রুটিং এজেন্সির 5টা লাইসেন্স, সে 5টা লাইসেন্স ক্যান্সেল করে একটা লাইসেন্সে আসার কথা। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা পারফর্ম করতে পারছে না দীর্ঘদিন ধরে তাদেরকে বাদ দিয়ে দেওয়া, যারা বিভিন্ন রকমের অন্যায় করছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া। এই প্রক্রিয়ার ভেতরে আসতে দেখা যাচ্ছে এবছরে 188টা লাইসেন্স ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, কিন্তু আবার শোনা যায় 300 নতুন লাইসেন্স পাইপলাইনে আছে এবং অলরেডি দেয়া হয়েছে 252টা লাইসেন্স। কেন আমরা এখন নতুন লাইসেন্স দিচ্ছি? এই প্রশ্ন তো করতে হবে। 2-4টা নতুন লাইসেন্স আমি দিতে পারি, কিন্তু আমি কেন এই 258টা লাইসেন্স দিতাম? অভিবাসন প্রক্রিয়া আমরা কি চাচ্ছি? আমরা পুরনো কিছু এবং নতুন কিছু দাবি এবার উপস্থাপন করছি। বিএমইটিকে একাধিক পরিদপ্তর বিশিষ্ট একটি অধিদপ্তরে পরিণত করা, এটার স্ট্রাকচার আমরা তৈরি করে দিয়েছি সরকারকে। 3টা পরিদপ্তর কিভাবে হতে পারে, কার দায়িত্ব কী হতে পারে সেইভাবে। অভিবাসন পরিচালনা সংক্রান্ত জ্ঞান সংরক্ষণ, সেবার মানান উন্নয়ন, প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য পৃথক ক্যাডার সার্ভিস চালু করা। ফরেন সার্ভিসের যদি ক্যাডার সার্ভিস থাকতে পারে, তাহলে কেন এই মন্ত্রণালয়ের যে ব্যক্তিকে আমি বিদেশ পাঠাচ্ছি সে ফিরে এসে এখানে সার্ভ না করে অন্য মন্ত্রণালয়ে চলে যান? কেন এখানে শুধুমাত্র অ্যাডমিন ক্যাডারকে সুযোগ দেওয়া হয়, ডেমো বিএমইটির কর্মচারীরা কেউ সুযোগ পান না? এখানে এক ধরনের এলিটিজম এখানে অপারেট করছে, যেটার থেকে বের হওয়া দরকার। আর প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিষদে আগে একটা নিয়ম ছিল যে সেখানে ভালো ব্যাংকারদের আনা হবে, ওটা কেটে বাদ দিয়ে এখন শুধুমাত্র সরকারি কর্মচারীরাই ব্যাংক পরিচালনা করবেন। সরকারি কর্মচারীরা কি ব্যাংকার? ব্যাংকের যে প্রাইভেট সেক্টরের যে কিলিং ইনস্টিংক্ট সেগুলি কি তাদের থাকবে? তো সুতরাং এই ব্যাংকটা সেভাবে পরিবর্তন করতে হলে এখানে প্রাইভেট সেক্টর, রিটায়ার্ড ব্যাংকার এদেরকে জায়গা করে দিতে হবে। এখন স্বার্থের সংঘাত এড়াতে এটা একটা জোর দাবি আমাদের, সংসদ সদস্য থাকাকালীন তার নিজ এবং পরিবারের সদস্যদের রিক্রুটিং এজেন্সি লাইসেন্স স্থগিত করতে হবে। এটা আমাদের একটা, কারণ আমরা দেখেছি যে এই যে সিন্ডিকেশন মালয়েশিয়ার হয়েছিল সেখানে 4 জন সরাসরি পার্লামেন্টেরিয়ান ছিলেন আর অনেক এমপি ছিল, আর 4 জন মন্ত্রী ছিলেন 4 জন। তো তাহলে এটা হয় কি, তারা সেই জোর খাটিয়ে তারা কিন্তু এই কাজটা, মানে এই ধরনের সিন্ডিকেশনের মতন কাজগুলো করে ফেলেন। তো সুতরাং ওই সময়টায় তাদের রিক্রুটিং এজেন্সি থাকতে পারবে না, এটা একেবারে তাদের আচরণ বিধির ভেতরে চলে আসা উচিত। আর কিছু প্রশাসনিক সংস্কারের কথা বলেছি, যে আমরা আজ পর্যন্ত জাতীয় শুমারিতে অভিবাসীদের তথ্য সংযুক্ত করতে পারিনি, সেটা সংযুক্ত করা, সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের অতিরিক্ত টাকা গ্রহণকারী শনাক্ত করার পদ্ধতি তৈরি করে এবং প্রমাণিতদের এখন যেরকম তুমি যা সরকারিভাবে দিয়েছ সেই টাকাটা ফেরত দেয়। অর্থাৎ তুমি ওই যে কাগজে লেখা থাকে তুমি 82,000 টাকা দিয়েছো, 82 ফেরত দেয়। এখন হোয়াইট পেপারে আমরা দাবি করেছি এর 5 গুণ দিতে হবে। অর্থাৎ তোমার অস্ত্রে তোমাকে ঘায়েল করতে চাই, কারণ তুমি বলেছো যে ওইটুকু শুধু রসিদ আছে, ওই রসিদের যদি 5 ভাগ দেয়া হয় তাহলে কিন্তু তার যে 5 গুণ বেশি দেওয়া হয় তাহলে কিন্তু তারা শাস্তিটা পায়। আর এখন যেটা হচ্ছে শুধু যা লেখা আছে সেই টাকাটা তারা দিচ্ছে। নারী শ্রমিকের নিরাপদ অভিবাসনের অধিকার নিশ্চিত করতে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, বিদেশে নারী অভিবাসীদের জন্য প্রয়োজন অনুযায়ী আশ্রয় কেন্দ্র তৈরি, এবং যেটা আমার কাছে মনে হয় বহু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কিল মাইগ্রেশন বাড়াতে একটা কাজ
খুব দ্রুত করা যায় সেটা হচ্ছে যত পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি আছে সমস্ত জায়গায় যদি আমরা নার্সিং এডুকেশন বাধ্যতামূলক করি, মিলিয়নস অফ নার্সের ডিমান্ড বিশ্বজুড়ে, এই কাজটা কেন আমরা করতে পারবো না? কারণ যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেই যত আমাদের প্রাইভেট মেডিকেল বা পাবলিক মেডিকেল কলেজ আছে তাদের সাথে তারা রিলেশনশিপে এসে এগুলো চালাতে পারে, তাই না? প্র্যাকটিক্যালটা ওই হাসপাতালগুলোতে হবে আর তারা থিওরিটিক্যালটা তাদের ডিগ্রির মাধ্যমে দিবেন। আর তাকামলের পরীক্ষা কেন্দ্রের আরেকটা ব্যাপার হচ্ছে দালালরা এই কাজ করে দিব সেই কাজ করে দিব বলে এখন তাকামল থেকেও পয়সা নিচ্ছে। তো ওই জিনিসটাও বন্ধ করা দরকার, যে সার্টিফিকেট দিতে পারবে, বলবে যে আমি তোমাকে এটা করায় দিব, আসলে কিন্তু ও করায় টরায় দিতে পারে, এটা বাইরের থেকে হয়, কিন্তু যার যার হয় বলে যে এই যে তোমারটা আমি করে দিয়েছি। তো এই জায়গাটায়ও সচেতনতা এবং মানুষকে সচেতন করা দরকার। আর টিটিসির প্রশিক্ষণের গুণগত মান, আন্তর্জাতিক স্বীকৃতি, ট্রেনার নিয়োগ, রেভিনিউ বাজেট বৃদ্ধি করে দক্ষ ও পেশাজীবী কর্মীর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো প্রয়োজন। উন্নত বিশ্ব থেকে লেবার অ্যাটাশেদের ফিরিয়ে এনে, যেটা আমি বলেছি, স্বল্পমেয়াদী অভিবাসীদের দেশে নিয়ে আসা, আর লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সিদের সংখ্যা নিয়মতান্ত্রিকভাবে কমিয়ে আনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো এই পর্যায়ে এটা, পরিবারের সদস্যদের একের অধিক লাইসেন্সগুলো বাজেয়াপ্ত করা, নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি আশ্রয় গ্রহণকারীদের লাইসেন্স বাজেয়াপ্ত করা।